রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বকর মজুমদারকে সাদা পোশাকে শুক্রবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এমন অভিযোগ তোলেন অন্য ২ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আব্দুল হান্নান মাসুদ। এছাড়াও তারা বলেন তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি চিকিৎসা নিতে এসেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তাদের। তবে রাত ১১টার দিকে ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনের ওই ৩ সমন্বয়কের নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট চালু, কারফিউ তুলে নেওয়া সহ সরকারকে ৪ দফা দাবিতে ২ দিন আগে ২ দফার ৪৮ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দিয়েছিল আন্দোলনকারীরা, যা শেষ হয় শুক্রবার। এবং শুক্রবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। তবে সেই সংবাদ সম্মেলন করতে না দেওয়ার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তবে তারা কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করতে দৃঢ় প্রতিজ্ঞ। শামীম হোসেন, যুবরাজ 24।